অসভ্য বেয়াদব। মেয়েদের মাথার মধ্যে হুঁশ থাকে না? হ্যাঁ, পারিবারিক শিক্ষা নেই। আপনি কি মেয়েদেরকে সম্মান করতে জানেন না? আমি আপনাকে কখনো সম্মান করলাম? একদম চুপ, কোনো কথা বলবেন না। আপনাদের মতো মাস্তানদের আমার খুব ভালো করে জানা আছে। আপনাদের কি করা উচিত জানেন? একটা একটা করে ধরে জেলের মধ্যে ঢুকানো উচিত। আচ্ছা, ব্যাপার আমি কি করছি সেটা তো বলবেন। ও, কি করছেন আপনি জানেন না? আপনি আমার ফ্রেন্ডকে বাজে ইঙ্গিত দিয়েছেন কেন? কই আপনার ফ্রেন্ড কোথায়? ওই তো কই গেল? শুনুন, ও হয়তো ভয় পেয়ে পালিয়ে গিয়েছে, বাট আমি ভয় পাই না। আমি আপনাদের মতন মাস্তানদের হেট করি। আজকের পর থেকে মেয়েদেরকে ডিস্টার্ব করার আগে নিজের মা ও বোনের কথা মাথায় রেখে তারপর ডিস্টার্ব করতে যাবে। কি ব্যাপার, থাপ্পড় দেওয়ার পর পিছনে পিছনে আসছে কেন? মামা মামা তাড়াতাড়ি যাও, মা ফার্স্ট। এই কিরে বাবা গুন্ডা। দেখি সব তুই এখানে থাক। আমার বাসায় মাস্তানকে তুই কর। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তোমার মোবাইল কেন বন্ধ ছিল? ফোনের চার্জ শেষ তো, তাই আপনাকে কল দিতে পারিনি। ও মাস্তান হবে কেন? তো শিয়াব আঙ্কেলের ছেলে। বলেছিলাম না যে ওর আসার কথা? কে এসেছি? তোমাদের বলেছিলাম না যে শিয়াবের ছেলে আসবে? সৈকত খুলনা থেকে এসেছে, এখানে থেকে চাকরি খুঁজবে। অনেক কষ্ট করে এসেছো, যাও বাবা ফ্রেশ হয়ে নাও। তুই ওকে গেস্ট রুমটা দেখিয়ে দে। আমি কিচ্ছু করতে পারবো না। তোমাদের গেস্ট, তোমরা যা করার করো। সবকিছু ঠিকঠাক আছে বাবা, বুঝছো, কিন্তু আমার বন্ধুর একটা বজ্জাত মেয়ে আছে, খুব দুষ্ট। দেখলেই রাগ করে, মনটা একটা থাপ্পড়। আর না ওর সাথে কোনো ঝগড়াঝাটি করিস না। আর শোন, আমার বন্ধু কিন্তু এক কথার মানুষ। কি শুরু করেছেন আপনি? হ্যাঁ, এইসব কি অবস্থা আপনার? চিৎকার কিসে? বলেছিলে না খুব ভালো একটা ছেলে, এটা তো নমুনা। হ্যাঁ, দেখো রুমের মধ্যে কিভাবে হাফ প্যান্ট পরে আছে। ওর ঘরে ও হাফ প্যান্ট পরুক আর ছেঁড়া প্যান্ট পরুক, তোর সমস্যা কোথায়? তুই কেন এই ঘরের ভিতরে এসে উকিঝুঁকি মারবি? ঠিকই তো আঙ্কেল, ও আমার রুমে কেন আসবে এগুলো দেখতে? এখন সব আমার দোষ হয়ে গেল, তাই না? আপনি আমাকে বলে দিচ্ছি, ওর যদি এই বাড়িতে থাকতে হয় ভদ্রতা বজায় রেখে তারপর থাকবে। ও তোর চেয়ে ভদ্র আছে। আঙ্কেল, আমার একটা অফিস ইন্টারভিউ আছে, আমি ওখানে যাচ্ছি। একটু দাঁড়াও। যারা বাইকের চাবিটা নাও। যাওয়ার সময় যারাকে তুমি ভার্সিটিতে নামিয়ে দিয়ে যাবে। আরে, রাখো। কি সমস্যা? হ্যাঁ, কি সমস্যা? মেয়ে মানুষ বাইকের পিছনে বসেছে বলে কি তুমি বিমানের পাইলট হয়ে গেছো? আজব ব্যাপার করলাম কি আমি? কি করছো বুঝতে পারতেছো না? আমার মতন সুন্দরী মেয়ে তোমার পিছনে বসে ইচ্ছা করে এখন টাচ লাগার জন্য ব্রেক করেছো। আরে আসছে আমার সুন্দরী মেয়ে, সুন্দর, নিজের কাছে নিজের সুন্দর লাগে, বুঝো না? সারাদিন তো করো মেকআপ না করলে কেউ ফিরত তাকাইতো না। আজকের পর থেকে যদি কখনো দেখেছি তুই আমার দিকে তাকিয়ে আছিস, তোর চোখগুলো আমি তুলে দিই। আচ্ছা, আমি আর করবো না। আমি আগেই জানতাম তুই একটা ঝামেলার লোক, আর আজকে আমার একটা ঝামেলা হবেই হবে। তাকিয়ে আছিস কেন? বাইক স্টার্ট কর। আজকে যদি বাবার বাইকটা স্টার্ট না হয়েছে না, তোর খবর আছে। সরি জান। ইডিয়েট কোথাকার। দেখ, এই তোর 10 মিনিট 45 মিনিট ধরে তোর অপেক্ষা করছি। আরে দোস্ত আর বলিস না, ওর জন্য সব লেট হয়েছে। আরে ঠেলা গাড়ি তোর বাইক থেকে বেশি ভালো চলে, শুধু ওর বাইক দিয়ে আসছি আমি। এটা কে, দুলাভাই নাকি? এই তোর সারপ্রাইজ। কংগ্রাচুলেশন দোস্ত, আপনি কিন্তু অনেক স্মার্ট। থ্যাংক ইউ সো মাচ। এই থ্যাংক ইউ মানে? তুমি কি আমার বয়ফ্রেন্ড নাকি? ফাইজলামি করো। দোস্ত শোন, ও আমার বয়ফ্রেন্ড না বা ওরকম কিছুই না। আমাদের বাসায় আসছে বেড়াতে আর কি, আমার বাবার বন্ধুর ছেলে। আসলে আমি ওর বয়ফ্রেন্ড, বুঝছো, ও আর কি ট্রিট দেওয়ার ভয়ে তোমাকে সত্যি কথা বলতেছে না। মা মা বাবা কোথায় তোমরা? কি ব্যাপারটা কি? এত চিৎকার করছিস কেন? কি হয়েছে কি? তোমার